আমি ফোন করলাম ওখানে, দাও দাও করে আগুন জ্বলছে, এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি। এটা 1 ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে, আর ফায়ার ব্রিগেডও আসছে 1 ঘন্টা পরে। ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি। আবার আতঙ্ক, আবার দুঃসাহসিক লুঠের চেষ্টা শহর সংলগ্ন ৮০ ঘর বাইপাসে। ভোর রাতে আনুমানিক ৩টে নাগাদ গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা, চুপিসারে হানা দুষ্কৃতীদের। কিন্তু বিপত্তি তখনই, গ্যাস কাটার থেকে উঠে আসে আগুনের হলকা, মুহূর্তেই জ্বলতে থাকে পুরো এটিএম বুথ। দমকলের একটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে লুট হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এটা ঘটেছে ঠিক 2:30 থেকে 3টার মধ্যে, ঠিক আছে। রাত্রি 3টার সময় যখন আমি উঠে আমি বাথরুমে গিয়েছিলাম, তখন এখানে আওয়াজ পাই, এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি আমি। এটাকে তখন আমি গেট খুলে নেবে, এই গাড়ি আমার গেট খুলে নিই। তারপরে যথারীতি যখন ধোয়ার আওয়াজ পাই, ধোয়ার গন্ধ পেয়ে নাকে আসে, তখন আমি গেট খুলি। গেট খুলে দিকে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে, তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন, একটা লাইনে ফোন করুন, ঠিক আছে। আমি ফোন করলাম ওখানে, দাও দাও করে আগুন জ্বলছে, এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি। এটা 1 ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে, আর ফায়ার ব্রিগেডও আসছে 1 ঘন্টা পরে। না, তাদেরকে আমি দেখিনি, আমি যারা এসছে তারা দৌড়াদৌড়ি করছে তাদেরকে দেখিনি, তখন গেট আমি খুলিনি তখন আমি, ঠিক আছে। তখন আমি গেট খুলিনি, কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে এসেছিল, বলে 2জন ছিল, 2জন পালিয়ে গেছে। নিরাপত্তার অভাব, ভীষণ অভাব আছে এটিএমে, তো নিরাপত্তা নেই। প্রশাসন কাউন্সিলর যারা আছে তাদের কোনো ইয়ে নেই, মানে প্রশাসনের কোনো কাজেরই এখানে। ব্যাংক কর্তৃপক্ষ থেকে সেটা জানা যাবে, কিন্তু প্রশ্ন এখানে, ক্যামেরা আছে, সিকিউরিটি নেই, নিয়মিত নজরদারির অভাবেই কি শহরের বুকেই এমন সাহস? পুলিশ, দমকল, ব্যাংক সব পক্ষই তৎপর, কিন্তু শহরের নিরাপত্তা কোথায়? কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি।